ওয়ার্কআউট করে অ্যাপ্রক্সিমেটলি 9 lakhs ওয়ার্থ সোনা রিকভার করেছি ওনার পজেশন থেকে। আবারও পুলিশের বড়সড় সাফল্য, 9 লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার করল কান্দি থানার পুলিশ। সুকৌশলে আনুমানিক 9 লক্ষ টাকা মূল্যের সোনার গহনা ছিনতাই করেও শেষ রক্ষা হলো না। চুরি করা সোনা পাচার করতে গিয়ে অবশেষে পাকড়াও এক মহিলা। উদ্ধার করা হয়েছে প্রায় 9 লক্ষ টাকার সোনার গহনা। জানা গেছে গত 13 সেপ্টেম্বর কান্দি বাসস্ট্যান্ড এলাকায় তৌফিকা নামে এক মহিলা তার নিজের সোনা বিক্রি করতে এসেছিল। সেই সময় তাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে সুকৌশলে অপর এক মহিলা ব্যাগ নিয়ে চম্পট দেয়। সেই ব্যাগের ভেতরেই ভরা ছিল এই সোনার গহনা। পরে সেই ঘটনার 9 দিন পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার লিখিত অভিযোগ দায়ের ভিত্তিতে পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে গত 22 তারিখ খড়গ্রাম থানা এলাকা থেকে রেখা বিবি নামে এক মহিলাকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। প্রায় 9 লক্ষ টাকার সোনার গহনা সহ মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মহিলাকে গত 23 তারিখ কান্দি মহকুমা আদালতে তোলা হলে আদালত পুলিশকে 5 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। পুলিশ জানায় ধৃত মহিলার নাম রেখা বিবি, বাড়ি খড়গ্রাম থানা এলাকায়। শনিবার ফের আদালতে তোলার আগে ধৃত মহিলাকে নিয়ে রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই ঘটনা প্রকাশ করলেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাসরেক আম্বারত। হ্যাঁ স্যার, কি কি রিকভার হয়েছে এবং এর কাছ থেকে কি উদ্ধার হয়েছে এবং কি ঘটনাটা কি ঘটেছিল? 22 সেপ্টেম্বর কান্দি থানা একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি কান্দি বাজার এসেছিলেন। और যখন উনি কান্দি বাস স্ট্যান্ড থেকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না। তারপরে কান্দি থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন। ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না। তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি और ওনার 5-6 অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এঙ্গেজ করে ডিটেকশন হয়েছে। আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে পিসি জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল। প্রেয়ার অ্যাকসেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে 5 দিন পিসি দিয়েছে। ইন দ্যাট পিসি পিরিয়ড আমরা ওয়ার্কআউট করে অ্যাপ্রক্সিমেটলি 9 lakhs ওয়ার্থ সোনা রিকভার করেছি ওনার পজেশন থেকে। আর এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে যে অ্যাকিউজড আছে ওনার এগেনস্ট ফাইনাল রিপোর্ট করে কোর্টকে ফরওয়ার্ড করে দেব। এই উদ্দেশ্যে সোনাগুলো রেখেছে। আচ্ছা, এই কিভাবে জড়িত ছিল, মানে এর কাছ থেকে কিভাবে পাওয়া গেল এবং আরও কি টিমের সঙ্গে আরও কেউ জড়িত আছে বলে মনে হচ্ছে? এখন যত আমরা ইনভেস্টিগেশন করেছি দেখা যাচ্ছে যে এনার একাই করেছেন, কিন্তু এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে। ফলোয়িং ফার্দার ইনভেস্টিগেশন যদি পাওয়া যায় যে একটা র্যাকেট আছে বা এনার সঙ্গে আর কেউ আছে তাহলে সেইভাবে আমরা ফার্দার কোর্স অফ অ্যাকশন নেব। ওনাকে কি আবার পিসি নেওয়া হবে? As of now, we feel that there is no need for further police custody, but during investigation যদি আমরা পাই যে আর ইন্টারোগেশন করতে হবে সেইভাবে আমরা প্রেয়ার করে আর পুলিশ কাস্টাডি নিতেই পারি। একজন মহিলা এই ধরনের কাজে যুক্ত, মানে বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা অ্যাজ পুলিশ তো মেল হোক বা ফিমেল হোক সেইভাবে তো দেখছি না। আমার জন্য একটা চোর আছে, যদি আমরা ইনভেস্টিগেশনে সেটা ঠিকভাবে প্রুভ করতে পারবো যে এনার কাছ থেকেই এটা আমরা সিজ করেছি, ইনি মেন অ্যাকিউজড আছে, তাহলে মানে আমার জন্য তো চোর আছে, ফিমেল হোক বা মেল হোক। আচ্ছা, এই মহিলার কি নাম, কোথায় বাড়ি? এনার নাম আছে রাখি বেগম আর বাড়ি আছে খড়গ্রাম। আর এনাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করেছি। খড়গ্রাম থেকে অ্যারেস্ট করেছি। জি। কি উদ্দেশ্যে এই চুরিগুলো হচ্ছে আর এবং কোথায় এই সোনাগুলো নিয়ে কী করছে এবং সেটা কিছু জানতে পেরেছে? এখন তো আমরা সেইভাবে বলতে পারবো না, ইনভেস্টিগেশন করে এনার কি স্পেসিফিক উদ্দেশ্য ছিল। মেনলি তো এটাই ছিল যে ওটাকে বিক্রি করে টাকা নেবে, আর তো প্রাইমারিলি এটাই আমরা খুঁজে পেয়েছি। বাইরে চালান করে বাংলাদেশে চালান করে না, সেরকম এখন আমরা কিছু পাইনি, যদি ফার্দার ইনভেস্টিগেশন পাবো তাহলে। কি বলছেন? সোনাগুলো চেন ছিল, ফার্দার ডিটেলস আপনাকে দিয়ে দেবো। মাল যত রিকভার হয়েছে ওটা ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 8 to 9 lakhs।
কান্দি থেকে রাজকুমারের রিপোর্ট, চেতনা নিউজ।